রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদুল ফিতর আসতো তিনি ঘুম থেকে খুব ভোরে উঠতেন, তাহাজ্জুদে উঠে যেতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। কারণ ঈদুল ফিতরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত হলো তাহাজ্জুদের ওয়াক্তের সময়। ওই সময়ে যদি আল্লাহর কোনো বান্দা তার জীবনের শেষ রমজান মনে করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে দয়া চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর ওই বান্দা ঈদুল ফিতরের রাত্রে যে দোয়াটা আল্লাহর কাছে করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের ওসিলায় একটি মাস সিয়াম সাধনার ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে তার দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে ঈদুল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যোদিত হবার আগেই তিনি তার দোয়াটাকে কবুল করে নেয়। এজন্য প্রথম সুন্নাত হচ্ছে ঈদুল ফিতরের দিন আমরা খুব ভোরে ঘুম থেকে উঠবো। পারবো না ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, প্রথম সুন্নাত তাহলে ঘুম থেকে ভোরে ওঠা। দ্বিতীয় সুন্নাত হলো ফজরের ওয়াক্তের নামাজে আসা। সুবহানাল্লাহ পড়েন। এমনিতেই যে প্রতি সারাটা বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সবচেয়ে বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝতে পারছেন? এটা ইবাদতটা কিন্তু ফরজ, কিন্তু জামাতে এসে আদায় করাটা কি রাসূলের সবচেয়ে বড় সুন্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে রাসূল যা করেছেন, যা মনসম্মতি দিয়েছেন, যা কিছু তিনি পালন করতে নির্দেশ দিয়েছেন, তার কওল, তার ফেল, তার তাকরীর, কথা, কাজ, মনসম্মতি যা কিছু আছে এই সবগুলোকে বলা হয় রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি প্রথম দিন ঘুম থেকে উঠলেন, এরপরে ফজরের নামাজে আসলেন, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করলেন, আদায় করার পর আপনি বাড়িতে চলে গেলেন, পরিবার পরিজনদেরকে জাগায়া দিলেন, এরপরে আপনি সুন্দর করে মিসাকটা হাতে নিয়ে মিসাক করলেন, এটা আর একটা সুন্নাত। আপনি সকালবেলা গোসল করবেন, বাইহাকির হাদিসে এসেছে আপনি সকালবেলা গোসল করবেন, এটা রাসূলের সুন্নাহ। গোসল করার পর আপনি পরিবার পরিজনদের জন্য উত্তম পোশাকের ব্যবস্থা করবেন, আপনি নিজে উত্তম পোশাক পরবেন, পরিবার পরিজনদের জন্য উত্তম পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ পড়েন না? এখানে খেয়াল করেন, অ্যাটেনশন, উত্তম পোশাকের কথা বলা হয়েছে হাদিসে, নতুন পোশাক না কিন্তু। কি পোশাক? সবাই বলেন। উত্তম পোশাক। নতুন পোশাক একটা, আর উত্তম পোশাক আর একটা। উত্তম পোশাক মানে কি? যে পোশাকটা হালাল টাকায় করা। তো অনেকে তো বড় বড় পোশাক পরে কিন্তু হারাম টাকা। এই পোশাক রাসূল বলেন নাই যে এটা সুন্নাহ। সুন্নাহ হচ্ছে লিবাসুত তাকওয়া, যে লিবাসে তাকওয়া আছে, যেই লিবাসটা উত্তম, যেই লিবাসটা পরিপাটি সুন্দর লাগে আপনাকে, তবে হালাল টাকার, ইনকামের টাকার যে পোশাকটা, এটা আপনি পরিধান করবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক এই পোশাককে বলা হয় লিবাসুত তাকওয়া। এই কথা কোরআনে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে পরিবার পরিজনদের জন্য উত্তম পোশাকের ব্যবস্থা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? এটা করবেন। তো এখন আর একটা গল্প মনে পড়লো, হাদিস শরীফে এসেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন আপনারা? নাম শুনছেন? হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জাহানের যিনি খলিফা, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার যখন পরিবারের কাছে আসলেন, পরিবারের কাছে যখন আসলেন, স্ত্রী ডাক দিয়ে বললেন, আগামীকালকে তো ঈদুল ফিতর, আপনি নতুন পোশাক, উত্তম পোশাক আমার জন্য ব্যবস্থা করলেন না, নিজের জন্য ব্যবস্থা করলেন না, আপনার ছোট্ট এক বাচ্চা আছে এটার জন্য ব্যবস্থা করলেন না। তখন তিনি রানিং প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন? রানিং প্রেসিডেন্ট, অর্ধ জাহানের বাদশাহ, যার পরিবারে একটা নতুন পোশাক নাই। আপনি এটা কল্পনা করছেন একটাবার? তার স্ত্রী যখন ডেকে ডেকে বললেন, আমার জন্য পোশাকটা যদি নাও কিনেন আমার সমস্যা নেই, আপনার জন্য যদি নাও ক্রয় করেন আপনারও সমস্যা নেই, আমরা বড় হয়েছি, আমাদের মনকে আমরা বুঝ দিতে পারবো, কিন্তু আপনার একটা ছোট্ট ছেলে আছে যার জন্য একটা পোশাকের প্রয়োজন। ও তো ছোট মানুষ, ছোট্ট মানুষের ছোট্ট আশা থাকে, তার সবচেয়ে বড় শখ থাকে ঈদের মাঠে যাবে নতুন পোশাক পরিধান করে। আপনি আপনার সন্তানের জন্য একটা পরিপাটি জামার ব্যবস্থা করেন। নিজের কাছে কোনো দিরহাম নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। তৎকালীন সময়ে তিনি আবু দারদার কাছে, আবু দারদা তৎকালীন সময় ছিলেন অর্থমন্ত্রী, আবু দারদার কাছে একটা চিঠি প্রেরণ করলেন, রে আবু দারদা, আমার তো নতুন পোশাক ক্রয় করার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই, কোনো দিরহাম নাই। ও আবু দারদা, তুমি তো আজকের রাষ্ট্রের
অর্থমন্ত্রী, তোমার কাছে আমার একটা আবেদন, আজকের চিঠিটা তুমি প্রতি উত্তর করবা। আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, আমার পরিবারের জন্য আমি কিছু দিরহাম প্রয়োজন, আমি নতুন জামা পরবো, নতুন শপিং করব। আমার স্ত্রী পরিবারকে আমি নতুন জামার ব্যবস্থা করতে পারি নাই, তুমি যদি একটু ব্যবস্থা করে দিতাম। আমার বর্তমান চলতি মাসের টাকা আমার কাছে নাই, সব শেষ হয়ে গেছে। একটা মাসের টাকা অ্যাডভান্স, 1 মাসের বেতন কি তুমি আমাকে দিতে পারবা নাকি? যদি দিতা আমার পরিবার পরিজনদের জন্য, আমি ঈদের শপিং করতাম, তুমি আমার চিঠির প্রতি উত্তর অবশ্যই প্রদান করবা। সুবহানাল্লাহ বলবেন না? চিঠি চলে গেল আবু দারদার কাছে। আবু দারদা চিঠির উত্তর পেয়ে তিনি ক্রোধান্বিত হলেন, কান্নায় বেহুশ হয়ে গেলেন। হায় হায়, কি বলে! যিনি নাকি অর্ধ জাহানের বাদশাহ, যার নাকি টাকা পয়সার কোনো অভাব থাকার কথা নয়, তার কথার ইশারাতে আমি বাইতুল মালের সব টাকা তাকে দিতে বাধ্য, কিন্তু সে আমার কাছে আকুতি প্রার্থনামূলক অ্যাপ্লিকেশন করেছে। ও আবু দারদা, আমাকে যদি সামনে একটা মাসের বেতন আমার কাছে দেওয়া হয়, তাহলে আমি আমার বাচ্চা, আমার পরিবারের জন্য ঈদ শপিং করতাম। চিন্তা করা যায়, কত বড় একজন প্রেসিডেন্ট! ইচ্ছা করলে তিনি যদি হুকুম করতেন, আমাকে বাইতুল মালের অর্ধ মালগুলো আমার বাড়িতে পৌঁছায় দাও, অর্ডার হুকুম হয়ে যেত, এটা কনফার্ম হয়ে যেত। কিন্তু অর্ধ জাহানের বাদশা, যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, যার কাছে কোনো দিরহাম নাই, এটা আপনি কিভাবে নেবেন? একজন প্রেসিডেন্ট যার কাছে টাকা থাকে না, পয়সা থাকে না, খুব দুঃখজনক ব্যাপার। এই যে আমাদের সমন্বয়করা বর্তমান সময়ে, যেই সমন্বয়ক গত বছর ঈদের বাড়িতে যাইতে একটা ভাঙ্গা ফ্যানের নিচে বসতো, সেই সমন্বয়ক এখন ঢাকা থেকে বাড়িতে যায় 100 গাড়ির বহর নিয়ে যায়। তার মানে চিন্তা করেন, ক্ষমতা আসার আগেই যেই সমন্বয়করা কোটিপতি হয়ে যায়, আর যেই ওমর ক্ষমতা রানিং প্রেসিডেন্ট, 1 টাকাও তার কাছে নাই। কিভাবে এটা সম্ভব হয়? যার কাছে কোনো টাকা নাই, যার কাছে কোনো পয়সা নাই, নিজের বাচ্চার জন্য, নিজের স্ত্রী পরিবারের জন্য একটা নতুন পোশাক ক্রয় করবে, এই টাকাটাও তার কাছে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন চিঠি প্রেরণ করলেন, চিঠির প্রতি উত্তরে আবু দারদা জবাব দিলেন, 1 নাম্বার, আপনাকে আমি বাইতুল মাল দিতেও বাধ্য। হুজুর, আমাকে আপনি ক্ষমা করবেন, আপনি চাইলেই তো আমি আপনাকে 1 মাসের অ্যাডভান্স টাকা দিতে পারি না। আপনি আগে বলেন দেখি, 2টা প্রশ্নের জবাব দেন। 1 নাম্বার প্রশ্ন, আগামী সামনের মাস আপনি যে এই রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, মানে বেঁচে থাকবেন, আপনার হায়াত যে সামনে একটা মাস আছে, আপনি কি গ্যারান্টি এটা বলতে পারেন? যদি আপনি বলতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের অ্যাডভান্স টাকা আমি দিয়ে দেব। আবু দারদা বলেন, দ্বিতীয়বার হলো। কেউ কেউ বলেন আবু দারদার জায়গায় আবু উবাইদা ইবনে জাররা ছিলেন। ধরেন আবু উবাইদা ইবনে জাররাকেই ধরলাম, অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররা 2টা প্রশ্নের উত্তর, 1 নাম্বার উত্তর প্রতি উত্তর করলেন। আপনি বলেন, আপনি সামনে বছর বেঁচে থাকবেন, সামনে একটা মাস বেঁচে থাকবেন, বেঁচে থাকলে তো আপনি প্রেসিডেন্টের ক্ষমতায় থাকবেন। আপনি বলেন একটা মাসকে আপনি বাঁচতে পারবেন। দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি দিবেন, এখন যে জনগণ আছে, এই জনগণ আপনাকে সামনে মাসে প্রেসিডেন্ট ক্ষমতায় রাখবে, এটাও কি আপনি গ্যারান্টি দিতে পারবেন নাকি? সুবহানাল্লাহ পড়বেন না? 2টা প্রশ্ন তিনি প্রতি উত্তরে চিঠির উল্টা পিঠে লিখে আবার ওমরের কাছে পাঠিয়ে দিলেন। ওমর তাকায় দেখলেন, হায় হায়, আবু উবাইদা ইবনে জাররা তো ঠিকই বলেছে, আমি কি একটা মাস, সামনের মাসটা বাঁচবো নাকি? যদি সামনের মাস আমি বাঁচতাম, যদি গ্যারান্টি দিতে পারতাম, তাহলে আমি তো 1 মাসের অ্যাডভান্স টাকাটাও পেতে পারতাম। আবার জনগণ, যদি আমি কোনো উল্টাপাল্টা কাজ করি, রাষ্ট্রের উল্টাপাল্টা কোনো কাজ করি, জনগণ তো আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। তার মানে আমি একটা সামনের মাস কি আবার আমি প্রেসিডেন্টের বাদশার ক্ষমতায় থাকবো নাকি? এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা প্রশ্নের মাথার মধ্যে নিয়ে নিজে নিজে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত হয়ে যায়, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার তো আবু উবাইদা ইবনে জাররার কাছে অ্যাডভান্স 1 মাসের টাকা চাওয়াটাও বড় অন্যায় হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করা যায়, ক্যান ইউ ইমাজিন দ্যাট, ক্যান ইউ ফিল দ্যাট? যিনি এমন একজন শাসক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যার মন চাইলেই, তিনি ইচ্ছা করলে বাইতুল মালের অর্ধেক মাল তিনি 1 অর্ডারে নিয়ে আসতে পারতেন। আমাদের বাংলাদেশের মতো যদি বর্তমান ক্ষমতা এরকম কিছু হইতো, তো তিনি চাইতেন আর নিয়ে আসতেন, এটা হয়ে যেত। কিন্তু তিনি ভয় করতেন আল্লাহকে। 1টা টাকার হিসাব তিনি বলতেন, যদি একটা কুকুর আমার সময় না খেয়ে মারা যায়, কেন মারা গেল কিয়ামতের ময়দানে, এই কারণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে দেখাতে হবে। আমি কেন মারা গেল, আমি প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায়, যাকে দেখে শয়তান 40 দিন পর্যন্ত এক রাস্তায় যাইতো না, 40 গজ দূরে থাকতো,
যিনি এমন প্রেসিডেন্ট যিনি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প হয়েছিল, ভূমিকম্প, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকম্পের উপরে আঘাত করেছিলেন খেজুরের ডাল দিয়ে, আর বলেছিলেন তুমি জানো না তোমার এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন, তোমার কিভাবে সাহস হয় ভূমিকম্প দিয়ে আমার নবীর দেহ মোবারককে নাড়ায় দেওয়ার। সেদিন থেকে মদিনাতুল মুনাওয়ারা আমার জানা মতে আর ভূমিকম্প হয় না। সুবহানাল্লাহ বলেন। আগুনের লেলিহান শিখে আসতেছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের দিকে তাকিয়ে ফুৎকার দিলেন আর বললেন, আগুন, আমি উমর এখানে আছি, মদিনাতুল মুনাওয়ারায় তোমার মতো আগুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে তোমার ঢোকার পারমিশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ দিতে পারে না, তুমি চলে যাও। আগুন এই কথা শুনে ব্যাক করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিশরের যে নদী আছে, নদী, সেই নদীর মধ্যে নদীর পানিগুলো শুকিয়ে যেত। নদীকে চিঠি প্রদান করেছিলেন, নদী তুমি পানি কেন শুকাও? নদী চেয়েছিল 2টা রমণী প্রতি বছর আমাকে দিতে হবে, বলি দিতে হবে, আর আমি সেই রমণীগুলোকে বক্ষণ করে নদীর পানি দেব। ওমর বললেন, আমি ওমর বলছি নদীতে কোনো প্রকার কোনো যুবক যুবতী দেওয়া হবে না, আজ থেকে আর কখনো নদীর পানি শুকাবা না। সেদিন থেকে মিশরের সেই নদীর কোনো পানি শুকায় না। সুবহানাল্লাহ বলেন। তো ওমর হচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে তিনি হচ্ছেন একজন লিডার, একজন নেতা, সাধারণ নেতা নয়, তিনি হলেন অর্ধজাহানের খলিফা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা আমর, আমি নবী পর্যন্তই তো নবীর দরজা বন্ধ, যদি ওহির দরজা খোলা থাকতো আমি মুহাম্মাদের পরে একজন নবী আসতেন, তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই ওমর ঈদ শপিং করছেন নিজের স্ত্রীর জন্য, পরিবারের জন্য। কোনো টাকা নাই, কোনো দিরহাম নাই, কোনো অর্থ নাই, যিনি পুরাতন পোশাক নিয়ে ঈদের ময়দানে তিনি ঈদ পালন করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ঈদের অন্যতম একটি সুন্নাত হচ্ছে আমরা উত্তম জামা পরব। নতুন জামা পরা আবশ্যক না, তবে উত্তম জামা পরব। নতুন জামা পরতে কিনতে পারেন না, নো প্রবলেম, দ্যাটস নাফ। আপনি পুরাতন জামা দিয়েই উত্তম জামা যেটা আপনার কাছে ভালো মনে হয় একটু লন্ডি করে এটা পরবেন, এটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা ঈদুল ফিতরের কয়েকটা সুন্নাতের মধ্যে পেলাম। 1 নম্বর সুন্নাহ হচ্ছে আমরা খুব ভোরে ঘুম থেকে উঠব। ঘুম থেকে ভোরে উঠে আমরা তাহাজ্জুদ পড়ব। তাহাজ্জুদ পড়ে আমরা মসজিদে চলে আসব, পরিবারকে জায়গায় দিয়ে চলে আসবো, সবাই যেন নামাজি হয়। আমরা ফজরের নামাজ পড়বো জামাতে, বাড়িতে চলে যাব, পরিবার পরিজনকে দেখাশোনা করব, সকালবেলা গোসল করব, গোসল করে আমরা উত্তম পোশাক পরিধান করে ঈদগাহের ময়দানে চলে আসব। ফজর ওয়াক্ত ঠিক আপনার ফজরের নামাজের পর থেকে আমরা তাকবীর পড়ব। কি তাকবীর পড়ব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আমাদের বাংলাদেশে আমরা পড়ি এরকম ভাবে, অন্য অন্য আদার্স কান্ট্রিতে পড়ে 3 বার পরে প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে আমরা এই তাকবীর পড়বো, এটা পড়া সুন্নাহ। এটা পড়বেন না ইনশাআল্লাহ? এটা ঈদের মাঠে আমরা আসব। এবার খেয়াল করেন, ঈদের মাঠে আমরা আসব কোনো যানবাহন নিয়ে না, বাইক নিয়ে না, কোনো প্রাইভেট কার নিয়ে না, পায়ে হেঁটে আসা সুন্নাহ। বুঝতে পারছেন? আসার আগে আর একটা সুন্নাত আছে। ঈদুল ফিতর আর ঈদুল আজহার মুখালেফ, মানে এটা বিপরীত। ঈদুল ফিতরে যখন আমরা আসবো, এই যে 2 দিন পরে যে ঈদ, আমরা এই ঈদে যখন আসবো, আমরা বেজুর সংখ্যক খেজুর অথবা পানি অথবা কিশমিশ অথবা ছোলা কোনো একটা খাবার মুখে দিয়ে আসবো। এটা রাসূলের সুন্নাহ। পারবেন না ইনশাআল্লাহ? আর ঈদুল আজহাতে কিছু মুখে দিয়ে না আসাটা সুন্নাহ। কারণ কি? কারণ ওইটা আপনি ওই যে ফসল্লি রব্বিকা ওয়ানহার, এই যে কোরবানি করছেন, কোরবানির গোস্ত খাওয়া সুন্নাহ শুরুতেই। আর এইটা কিচ্ছু মুখে তো কোরবানির গোস্ত মস্ত কিছু নাই। তাহলে আপনি আসবেন একটা খেজুর খেয়ে, 3টা খেজুর খেয়ে, 5টা খেজুর খেয়ে, 7টা খেজুর খেয়ে, 9টা খেজুর খেয়ে, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে কিছু খেয়ে আসবেন। খেজুর নাই, পানি তো আছে, পানি খেয়ে আসবেন, শরবত খেয়ে আসবেন, যা খুশি তা খেয়ে আসবেন। তার মানে এক কথায় হচ্ছে কিছু খেয়ে আসা সুন্নাহ। পারবেন না ইনশাআল্লাহ? এটা সুন্নাত। আমরা তাকবীর পরে পরে আসবো। তাকবীর যখন পড়ব, খেয়াল করেন, আমরা যে রাস্তায় আসব, ব্যাক করার সময় অন্য রাস্তায় যাব বাড়িতে। বুঝতে পারছেন? আমরা যে রাস্তায় আসব, ব্যাক করার সময় কি করব? অন্য রাস্তায় আসব। তাহলে এটা কিভাবে সম্ভব? ধরেন রাস্তা একটাই এখন, তাহলে রাস্তার বাম পাশ দিয়ে আসলেন, ব্যাক করার সময় ঈদুল ফিতর থেকে যাবার সময় ডান পাশ দিয়ে চলে গেলেন, এটা বিপরীত হয়ে গেল। তো এটা সুন্নাহ। এটা কি হয়? এটা কেন করা হয় এই সুন্নাতটা? কারণ আপনি
আপনি যখন এক রাস্তায় আসেন তখন আপনার যে লোকের সাথে দেখা হয়, যাবার সময় অন্য একটা নতুন রাস্তায় গেলে অন্য অন্য লোকের সাথে দেখা হয়, তাহলে এই যে নতুন নতুন লোকের সাথে দেখা হলো, শুভেচ্ছা বিনিময় করলেন, এটা সুন্নাহ। নতুন লোকদের সাথে শুভেচ্ছা বিনিময় করা সুন্নাহ, আর এটা বলা সুন্নাহ তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা অথবা ওয়া মিনকুম ঈদুকুম মুবারক। বাংলায় বলবেন আপনারা ঈদ মুবারক, হয়ে গেল, এটা বলা সুন্নাহ। বুঝতে পেরেছেন? এক কথায় শুভেচ্ছা বিনিময় করা, একজন আরেকজনের খোঁজখবর নেবেন ঈদের দিন, এটা সুন্নাহ। এরপরে আসেন ঈদের মাঠে আমরা আসলাম, আমরা জামাত ধরবো, আমরা জামাত করব। জামাতে আমাদের তো বাংলাদেশে এই সিচুয়েশনটা নাই, বিভিন্ন জায়গায় আছে, বাইতুল মুকাররম সহ ঈদের জামাতে মহিলাদেরকে নিয়ে আসা হয়, পুরো পরিবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা পুরো পরিবার নিয়ে আসতেন। যাই হোক, এটা করা সুন্নাহ, যদিও কিন্তু আমাদের বাংলাদেশ সিচুয়েশন এটা নাই, অনেক ফিতনা বলা হয়। এখানে খুব বড় দুঃখজনক একটা ব্যাপার, ঈদের মাঠ, এই যে এখন শপিং মলগুলোতে, বাজারে, রাস্তাঘাটে মহিলার অভাব আছে? সবাই জবাব দেন। এখন বর্তমানে মহিলাদের অভাব নাই, শপিং মলে ফিতনা হয় না, রাস্তাঘাটে ফিতনা হয় না, বাজারে ফিতনা হয় না, এখানে কত পুরুষ কত নারী, এখানে ফিতনা হয় না, ফিতনা ঈদের মাঠে আসলে হয়। এটা খুব দুঃখজনক আমাদের জন্য। আমরা এই সিচুয়েশন পরিবেশ সৃষ্টি করতে হবে যে এই পাশে সেপারেট মহিলা থাকবে, এই পাশে পুরুষ থাকবে, এটা চলে। তবে যাই হোক, হানাফি মাযহাবে মতান্তরে আমাদের যে মতগুলো আছে, তাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন না আনাই ভালো, কারণ এটা ফিতনার আশঙ্কা রয়েছে, যেহেতু ফিতনার আশঙ্কা রয়েছে, থাক, দরকারও নাই আমাদের জন্য, এটা আমাদের জন্য সুন্নাহ। এরপর আসেন, আমাদের আরও কিছু সুন্নাহ আছে। আমরা যখন ঈদের মাঠে আসবো, আমরা সুগন্ধি ব্যবহার করব। কি ব্যবহার করব? জোরে গান। সুগন্ধি আতর ব্যবহার করব। পারফিউম অ্যালকোহল মুক্ত যদি হয় ব্যবহার করতে পারেন, সুগন্ধি আতর ব্যবহার করবেন, এটা অ্যালকোহল মুক্ত থাকে সাধারণত, এগুলো ব্যবহার করবেন। তাহলে আমরা কয়েকটা সুন্নাত পেলাম। এরপরে আমরা ঈদের ময়দানে আরও কিছু সুন্নাহ আদায় করব, যে এই যে আমাদের ঈদগাহের যে মাঠ, ঈদগাহের মাঠে খোলা ময়দানে ঈদের নামাজ পড়া, এটা সুন্নাহ খোলা ময়দানে। তো এই যে আমরা খোলা ময়দানে পড়তেছি, এটা সুন্নাহ, এটা ঠিক আছে। শহরে বিভিন্ন জায়গায় খোলা ময়দান না থাকলে অথবা ঝড় বৃষ্টি হলে অনেক সময় মসজিদে পড়তে বাধ্য। মসজিদে ঈদের জামাত পড়া সুন্নাত নয়, তবে জায়েজ। বুঝতে পারছেন? মানে মসজিদে ঈদের জামাত পড়া সুন্নাত নয়, তবে কি জায়েজ। আর খোলা ময়দানে সুন্নাহ, খোলা ময়দানে কি সুন্নাহ। তাহলে আমরা ঈদের এই যে সুন্নাতগুলো আছে, আমরা এগুলো আদায় করবো ইনশাআল্লাহ। এরপরে ঈদের ময়দানে আছে কি খুতবা শোনা। আমরা তো মাগার আল্লাহু আকবার 6 তাকবীর দিয়া শেষ চলে যাই না, খুতবা শোনাটাও এটাও একটা সুন্নাহ। অনেকে মতান্তরে বলেন এটা ওয়াজিব, এই জন্য আমরা খুতবা শুনবো। এরপরে খুতবা শোনার পর আমরা অন্য একটি সুন্নাত আছে, যে সুন্নাতটা হচ্ছে আমরা ঈদের দিন ঈদগাহে আসার আগেই, ওই যে আমরা এর আগেও বলেছিলাম, ঈদুল ফিতরে ফিতরা আদায় করা। ঈদগাহে আসার আগে আমরা ফিতরা আদায় করবো। এখনই দিয়ে দেন, আজকে থেকে দিয়ে দেন, যাদের বাকি আছে আপনারা আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সর্বনিম্ন 110 টাকা। ফলে কি হয়? এটা দিলে হয় কি, আমাদের যে রোজার ত্রুটিগুলো আছে না, এই রোজার ত্রুটিগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। এরপরে আমাদের রোজা অনেক সময় গুনাহ হয়ে গেছে, রোজাও রেখেছি গুনাহও হয়েছে, রোজাও রেখেছি মিথ্যা কথাও হয়ে গেছে, না গীবত হয়ে গেছে, মানুষের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলেছি, কারোর উপর জুলুম হয়ে গেছে অলরেডি। তো এগুলোকে শুধরানোর জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ফিতরা আদায় করো। আমরা সবাই ফিতরা আদায় করবো ঈদগাহে আসার আগে। ঈদের পরে ফিতরা, ওটা ফিতরা হয় না, ওটা সাধারণ সদকা হয়। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা ঈদগাহে আসার পরপরই আগেই আমরা ফিতরা আদায় করব। এর ফলে কি হবে? আপনি নিজে ওই যে আনন্দ ফুর্তি করবেন, গোস্ত খাবেন, পায়েস খাবেন, পোলাও, বিরিয়ানি, কোরমা ইত্যাদি খাবেন। তো আপনি ফিতরা যাকে দিবেন, ওই এতিম, অসহায়, মিসকিন লোকটাও এইগুলোর অংশীদার হবে, সেও নিজে নিজে এগুলো খাইতে পারে। অনেকে খাদ্য দিয়ে দেন, দিতে পারেন, অনেকে টাকা দিয়ে দেন, এটা দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, এটা আপনার ইচ্ছা। তো এটা আদায় করবেন, এটা হচ্ছে সুন্নাহ। আর অনেকগুলো সুন্নাত আছে, আমরা এখন বলছি না। তো মোটামুটি যে সুন্নাতগুলো আবশ্যক আমাদের জন্য আদায় করা সহজ, এগুলো আমরা বললাম। তাহলে আমি একবার আবার রিভিশন দিচ্ছি। আমরা ঈদের ময়দানে সুন্নাতগুলো আদায় করব। 1 নাম্বার কি বলেছিলাম? আমরা খুব ভোরে ঘুম থেকে উঠবো ঈদুল ফিতরের দিন। কখন ঘুম থেকে উঠবো? খুব ভোরে ঘুম থেকে উঠবো। ভোরে কখন উঠবো? তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়বো, মসজিদে আসবো, ফ্যামিলিকে, পরিবারকে জাগিয়ে দিয়ে আসবো, সবাই নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, অন্ততপক্ষে সামান্য কিছু হলে। আমরা এখানে জামাত করব, জামাত করার পর আমরা তাকবীর পড়বো, আল্লাহু আকবার
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এরপর আমরা তাকবীর পড়তে পড়তে, তাকবীর পড়ব কতক্ষণ এটা বলে দেই নেই। আমরা ঈদগাহের যে তাকবীর পড়ব এটা ফজর থেকে শুরু হবে ঠিক ঈদের সালাত পর্যন্ত। এটা ঈদুল ফিতরের নিয়ম, ফজর থেকে ঈদের সালাত পর্যন্ত, এরপর আর পড়া লাগবে না। আর ঈদুল আজহাতে পরবর্তী 3 দিন পর্যন্ত পড়া লাগে, ওটা সময় আসলে ইনশাআল্লাহ বলে দেব। তাহলে আমরা তাকবীর পেলাম, এর মেয়াদ হচ্ছে ফজর থেকে নিয়ে ঈদের সালাত পর্যন্ত আমরা ঈদের সালাত আদায় করব গেল। তাহলে আমরা তাকবীর পড়ব, মসজিদে আসলাম, তাকবীর পড়লাম, তাকবীর পরে বাড়িতে চলে গেলাম, পরিবার পরিজনের জন্য উত্তম পোশাকের ব্যবস্থা করলাম, উত্তম পোশাক পরিধান করাইলাম, সুগন্ধি ব্যবহার করালাম, সুগন্ধি ব্যবহার করে আমরা কিছু বেজুর সংখ্যক কিছু খাবার খেলাম, হয়তো খেজুর বা আদার্স অন্য কিছু খেলাম। এরপর আমরা ওখান থেকে আমরা তাকবীর পড়তে পড়তে ঈদের ময়দানে চলে আসবো। ঈদের ময়দানে যখন চলে আসবো সুগন্ধি ব্যবহার করব, সুগন্ধি ব্যবহার করে আমরা নামাজ পড়ব, খুতবা শুনবো, খুতবা শুনে আমরা এর আগে ফিতরা আদায় করে আসবো, খুতবা শুনবো, এরপরে আবার যে রাস্তায় আসবো তার বিপরীত রাস্তায় বাড়িতে ফিরে যাব। আর একে অপরকে যখন দেখা হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমি ঈদের আনন্দটা শুভেচ্ছাটা একে অপরের সাথে বিনিময় করব। এটা হচ্ছে আমাদের অন্যতম একটি সুন্নাহ। আল্লাহ পাক আদায় করার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলাম, ঈদ আমাদের থেকে চলে গেল। কিন্তু ঈদ যে চলে গেল, আনন্দে আমরা সব শেষ। এখন এই যে আজকের রমজান চলে যাচ্ছে, ঈদ আমাদের থেকে চলে যাচ্ছে, আমরা কি করতে পারলাম আর না পারলাম। ঈদ আসতেছে, আনন্দে আনন্দে আমাদের সব জিন্দেগি পার হয়ে যাচ্ছে এখন। কিন্তু ঈদ যে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঈদ আসতো সকালে কিছুক্ষণ কান্না করতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমর আপনি কেন কান্দেন? আজকে তো ঈদুল ফিতরের দিন, আপনার রাসূল বলেছেন ঈদুল ফিতরের দিন সবাই হাসি খুশি থাকো, মিষ্টি মুখে কথা বলো সবার সঙ্গে সবাই, কিন্তু আপনি কেন কান্না করেন সকালবেলা হয়ে ওমর, আপনি বলেন। ওমর বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম শোনো শোনো, পবিত্র রমজানুল মুবারকের একটা মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি ওমর